হ্যালো এভরিওয়ান, vidongo.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, বলা হচ্ছে ধরো ও মূল বিন্দু আমাদের সমতল রয়েছে, সেখানে আমাদেরকে বলা হচ্ছে ও মূল বিন্দু, পি এবং কিউ হলো ওই সমতলে থাকা অন্য দুটি বিন্দু, অন্য যে কোনো দুটি বিন্দু। তো বলা হচ্ছে পি ও কিউ এর মধ্যে এস এমনভাবে একটা সম্বন্ধ সংজ্ঞাত করা হলো যেন ওপি সমান ও কিউ হয়। তাহলে দেখাতে হবে এস একটি সমতুল্যতা সম্বন্ধ। তো আমরা এসটাকে কিভাবে লিখতে পারি? তাহলে এস হচ্ছে অ্যাকচুয়ালি such that OP equal to OQ, ও সমান মূল বিন্দু। তো আমাদের এই এস কে আমাদেরকে দেখাতে হবে এস হলো একটি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। তো ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে গেলে বা সমতুল্যতা সম্বন্ধ দেখাতে গেলে আমরা জানি আমাদেরকে তিনটি জিনিস দেখাতে হবে। সেটা হলো এস সসম সম্বন্ধ হয়, প্রতিসম সম্বন্ধ হয় এবং সংক্রমণশীল সম্বন্ধ হয়, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ রিলেশন। তো আমরা অ্যাকচুয়ালি যদি ছবি দিয়ে দেখি, ধরো এটা মূল বিন্দু ও, এটা পি একটা বিন্দু এবং এখানে কিউ একটা আলাদা বিন্দু, তাহলে ও পি এবং ও কিউ বলা হচ্ছে এই দূরত্ব দুটো সমান হবে। ও পি সমান ও কিউ মানে কি, ও বিন্দু থেকে পি এর দূরত্ব এবং ও বিন্দু থেকে কিউ এর দূরত্ব দুটো সমান, এটাই বোঝাতে চাওয়া হচ্ছে। তাহলে প্রথমে আমি ধরি সমতলে পি একটি বিন্দু। তো এটা অত্যন্তই অবভিয়াস, মানে এটা স্বাভাবিক যে ও পির যা দূরত্ব, মানে ও পির দূরত্ব সবসময় ও পির সঙ্গে সমান হবে। মানে ও থেকে পি এর যে দূরত্বটা, এখানে আমরা যদি ছবিতে দেখি এটা ও বিন্দু আর আমরা সমতলে পি যে কোনো একটা বিন্দু ধরে নিয়েছি, তাহলে এই দূরত্বটা তো সবসময় ধ্রুবক হবে যদি পি বিন্দুটাকে আমরা চেঞ্জ না করি, কারণ যে কোনো দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে দূরত্ব সবসময় ধ্রুবক হবে। তাহলে স্বাভাবিকভাবে পি যদি একটা বিন্দু হয়, তাহলে ও থেকে পি এর দূরত্ব সবসময় ধ্রুবক হবে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে যদি আমরা ওই সমতলে পি যে কোনো একটা বিন্দু নিয়ে নিই, তাহলে সব সময়ের জন্যই আমরা পাবো পি কমা পি বিলংস টু এস। তাহলে এটা কি ইমপ্লাই করে যে এস সসম, এস একটি সসম সম্বন্ধ, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এবারে 2 নম্বরে আমি ধরি পি ও কিউ হলো দুটি পৃথক বিন্দু। ঠিক আছে, পি আর কিউ আমরা দুটো পৃথক বিন্দু ধরে নিচ্ছি এবং এটাও ধরে নিচ্ছি যে পি কিউ বিলংস টু এস। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, তাহলে এটা আমাদের পি আর এটা কিউ বিন্দু আমরা ধরে নিচ্ছি। এবারে আমরা পি কিউ বিলংস টু এস, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেই হলো ও পি এর মান ও কিউ এর সাথে সমান, অর্থাৎ কি এই দূরত্বটা এই দূরত্বের সঙ্গে সমান। তো স্বাভাবিকভাবে আমরা জানি যখন দুটো সরলরেখার মধ্যে দূরত্ব যখন একই হয়, তখন তাদেরকে আমরা এভাবে উল্টেও তো লিখতে পারি, ও কিউ সমান ও পি। মানে এই সরলরেখার সঙ্গে যদি এর দূরত্ব সমান হয়, স্বাভাবিকভাবে এর সঙ্গে এর দূরত্ব সমান। তাহলে এখান থেকেই তো আমরা বলতে পারি যে কিউ কমা পি অলসো বিলংস টু এস। তাহলে এটা ইমপ্লাই করে এস হলো প্রতিসম। এস হলো প্রতিসম সম্বন্ধ, এটাও আমাদের হয়ে গেল। তাহলে এস আমরা সসম সম্বন্ধে অলরেডি দেখিয়েছি, আবার এস প্রতিসম সম্বন্ধে এটাও দেখিয়ে দিলাম। এরপরে আমরা প্রমাণ করব কি এস সংক্রমণশীল সম্বন্ধ হবে। তো আমি ধরি পি কিউ ও আর তিনটি পৃথক বিন্দু। পি কিউ আর তিনটি পৃথক বিন্দু। তো দেখো এটা আমাদের মূল বিন্দু, এখানে আমি নিয়ে নিচ্ছি পি, এখানে আমি নিয়ে নিচ্ছি কিউ, এটা নিয়ে নিচ্ছি আর। শুধু পি কিউ আর তিনটি পৃথক বিন্দু আমরা ধরছি না, এবং তার সাথে সাথে আমরা এটা ধরছি যে পি কিউ বিলংস টু এস ও কিউ আর বিলংস টু এস। ঠিক আছে, তো দেখো পি কিউ বিলংস টু এস, এটা ইমপ্লাই করে কি ওপি সমান ও কিউ। মানে কি এই ওপি সরলরেখার সঙ্গে ও কিউ সরলরেখার দৈর্ঘ্য সমান, মানে ওদের দূরত্ব, সরলরেখা হোক বা যাই হোক, ওদের দূরত্বটা সমান। ও কিউ, ও কিউ ইকুয়াল টু ও আর, তার মানে কি এই দূরত্বের সঙ্গে আবার এই দূরত্বও সমান আমরা পেয়ে গেলাম। তো দেখো ওপির সঙ্গে ও কিউ সমান, আবার ও কিউ এর সঙ্গে ও আর সমান, এখান থেকেই তো আমরা নিশ্চয়ই বলতে পারি ওপি সমান ও আর হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে
পি কমা আর বিলংস টু এস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো পি কিউ বিলংস টু এস, কিউ আর বিলংস টু এস, এটা ইমপ্লাই করছে পি আর বিলংস টু এস। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এস একটি সংক্রমণশীল বিন্দু, এস একটি সংক্রমণশীল বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এস সসম সম্বন্ধ, সংক্রমণশীল সম্বন্ধ এটা। তাহলে আমরা দেখতে পেলাম কি এস সসম সম্বন্ধ হলো, প্রতিসম সম্বন্ধ হলো, সংক্রমণশীল সম্বন্ধ হলো। তাহলে আমরা বলতে পারি অতএব এস হলো একটি সমতুল্যতা সম্বন্ধ, বা একে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।